সালাম খানি তোমরা গরিবের ওই সালাম খানি তোমরা দিও মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ঐতিহ্যবাহী টাঙ্গাইল কাজীপুর পটলপাড়া নুরানিয়া বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে 2024 সালের 2 দিনব্যাপী 36তম বার্ষিকী তাফসীরুল কোরআন ওয়াজ ও মাহফিলের আজকের আখিরি দিনের সম্মানিত সভাপতি রাহবার মিল্লাত টাঙ্গাইলের মুরব্বী টাঙ্গাইল জেলা কওমি উলামা পরিষদের ছাত্র বন্ধুরা, এলাকার মা চাচি ভাই বোন, টাঙ্গাইলের কাজীপুর পটলপাড়ার এলাকার মানুষেরা, মাইকের আওয়াজ যত দূর যায়, হে গোলাম আমি গুনাহগার তোমার পায়ে হাত রেখে বলি আব্বা জানেরাও, ও যুবক ভাইরা, ও বাড়িওয়ালা গাড়িওয়ালা দিনদার ইমানদার আল্লাহওয়ালা, জেলেওয়ালা তাঁতিওয়ালা শ্রমিকওয়ালা রিকশাওয়ালা ইজিবাইকওয়ালা এলাকার দোকানদার পাঁচতলার মালিক গাছতলার মালিক, ও মা হারা বাবা হারা সন্তান, মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী এলাকার জনগণ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, এইবার আব্বা জানেরা একটু আওয়াজ তুলে বলেন হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক এই মাদ্রাসার মোহতামিম নয়, হেদায়েতের মালিক এই বাংলার জমিনের বড় পীরও নয়, হেদায়েতের মালিক কোন বক্তাও নয়, হেদায়েতের মালিক কোন নবী রাসূলও নয়, হেদায়েতের মালিক একজন, একটু আওয়াজ তুলে বলেন তিনি কে? আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলে যাদের সিনার ভিতরে মজা লাগে, স্বাদ লাগে রে বাজার, আমার মালিক ডাক দিয়ে বলে পৃথিবীর মানুষ, ও আমার গোলামেরা, তোমরা যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ সহ্য করতে না পাইরা গোলাম তোমার পিছনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। আব্বা জানেরা, যুবক ভাইরা, আমার মালিক আমাকে আপনাকে পৃথিবীর 18,000 মাখলুকাতকে বানানোর পূর্বে আমার মালিক এই দুনিয়ার জমিনকে অর্থাৎ মাটিকে শনিবার দিন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। কি সৃষ্টি করেছেন? বিড়ি, গাঁজা, ইয়াবা, ট্যাবলেট, কি সৃষ্টি করেছেন? আমার মালিক শনিবার দিন মাটি সৃষ্টি করেছেন, মাটি। রবিবার দিন আল্লাহ রাব্বুল আলামিন এই মাটিকে স্থির রাখার জন্য পাহাড় দিয়ে মাটিকে প্যারাক মেরেছেন। রবিবার দিন পাহাড় সৃষ্টি করেছেন বাজার। সোমবার দিন আল্লাহ রাব্বুল আলামিন গাছপালা তরুলতা সৃষ্টি করেছেন। মঙ্গলবার দিন আল্লাহ রাব্বুল আলামিন বিপদ আপদ সৃষ্টি করেছেন। বুধবার দিন আমার মালিক পশু পাখি সৃষ্টি করেছেন। বৃহস্পতিবার দিন আমার মালিক
নূর বা আলো সৃষ্টি করেছেন। শুক্রবার দিন আমাদের বাবা আদম সফিউল্লাহকে আল্লাহ তাআলা আগুন পানি মাটি বাতাস চার বস্তু দিয়ে সৃষ্টি করেছেন। আমাদের বাবা হলো চারজন। জোরে বলেন কয়জন? আরো জোরে হাত জাগাইয়া, আরেকটু জোরে। ওই মুরব্বী চাচা জানে বলে না, টেনশনে আছে, মনে হয় চাচি আম্মার সাথে দুপুরবেলা খানা খাইতে পারে নাই। হুজুরে ডাকে মাহফিলে যাওয়া লাগবো, খানা এখনো হয় না। মেজাজটা গরম, সারাটা দিন মাহফিলের জন্য অপেক্ষায় ছিলাম। 36 বছর এই পটল পাড়া মাহফিলে আসি, আজকে খানা দানা আগেই রান্না করার কথা ছিল, কথা কয় না। এখনো অনেকে খেত খামারে তাড়াহুড়ো করতেছে, পর্দার আলো তো কাটবে, আখিরি মোনাজাতে মা বাবার জন্য দোয়া করবে, কাঁদবে। টেনশন, দোকানদার দোকান বন্ধ করবে, চাবি হারাইছে, দোকানের চাবি পায় না। ইজি বাইক ওয়ালা ইজি বাইক বন্ধ করবে, প্যাসেঞ্জার গাড়ির থেকে নামে না। যেদিন আজরাইল নামের ফেরেশতা আইসা তোমার 3.5 দেহর থেকে তোমার রুহু নামের চাবিটা নিয়ে নিবে, তোমার গাড়ির জায়গায় গাড়ি থাকবে, বাড়ির জায়গায় বাড়ি থাকবে, দোকানের জায়গায় দোকান থাকবে। আমার মালিকের সাথে যদি যোগাযোগ করতে চাও, পটল পাড়াই টাঙ্গাইল সদরে মাদ্রাসা ময়দানে আসিয়া দু নয়নের পানি ঢেলে কেঁদে নাও। ও আব্বা জানেরা, ও আম্মা জানেরা, যুবক, আমি মুসাফির, আমার আমলও নাই, এলেমও নাই। আপনাদের মাঝে যেই বয়ান শোনাবো এমন কোন যোগ্যতাও না। আমার উস্তাদদের দোয়ায় চরমোনাই বসুন্ধরা যাত্রাবাড়ি, উস্তাদদের দোয়ায় আমার মালিক সারা বাংলার মাটিতে ঘুরে। বাবা এই 14 বছর ঘুরতেছি রে বাবা। গতকালকের 1 তারিখ থেকে গতকালকের পর্যন্ত এই উত্তরবঙ্গে কুড়িগ্রাম মাহফিল করে সারা রাত্র গাড়িটাই না, এখনো ঘুমাইতে পারি নাই। না হইছে খানা, না হইল গোসল, নামাজ পড়ে স্টেজে উঠলাম। কমিটির আবদার ছিল 11টায় বয়ান দিতে দিতে তারা জানাইলো জহুরের নামাজের পরে বয়ান। ওরে আব্বা জান, তোমাদের পা হাত রেখে বলি আমরা গলা গলি ধরে আজকে এই মাদ্রাসা ময়দানে কেঁদে কেঁদে বুক ভাসাবো রে মালিক। আমরা তোমার জান্নাতের বাসিন্দা হতে চাই। আমাদের বাবা আদম নবীর সাথে, আমাদের বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে, ইব্রাহিম নবীর সাথে আমাদের জন্মগত বাবার নিয়ে আমরা মালিকের জান্নাতে যেতে চাই। আল্লাহর জান্নাতে যারা যেতে চাও রে ভাই, এইবার জবান খুলে 2টা হাত জাগাইয়া আল্লাহরে জোরে আল্লাহ কইয়া ডাক দাও রে তা তুমি জান্নাতে ঘর দিও, তুমি জান্নাতে ঘর দিও। আল্লাহ আমার সব ইবাদত কবুল করে নিও। আল্লাহ আমার সব ইবাদত কবুল করে নিও। তোমার রাহে জীবন দিছে কত মুমিন দুনিয়াতে, তোমায় যেন পেতে পারি, তোমায় যেন পেতে পারি রোজ হাসরের সেই দিনে। তুমি জান্নাতে ঘর দিও। আল্লাহ আমার সব ইবাদত কবুল করে নিও। তোমার নামের কালাম পড়ে কত মুমিন দুনিয়াতে, তোমায়
রোজ হাসরের সেই দিনে তুমি জান্নাতে ঘর দিও আল্লাহ আমার সব ইবাদত কবুল করে নিও। আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য ঈমান নামের পাসপোর্ট দরকার, ভিসা লাগাও, আমল নামের ভিসা। ও ইমানদারেরা, আল্লাহর জান্নাতে যারা যেতে চাও, যদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কোন ইহুদি ধর্মের লোক থাইকেও থাকো, এইবার মাওলার জান্নাতে যাওয়ার জন্য একটু কালেমা পড়ে লাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার ইমানদারদের কাছে কোরআনের আলোচনা ভালো লাগবে, কথা কয় না? বেঈমানের কাছে কোরআনের আলোচনা ভালো লাগবে না। ইসকনের দালাল যারা, তাদের কাছে কোরআনের আলোচনা ভালো লাগবে না। ইহুদি খ্রিস্টান নাসারা, তাদের কাছে কোরআনের আলোচনা ভালো লাগবে না। এবার একটু আওয়াজ তুলে বলো বাজার, আমরা ইহুদি খ্রিস্টান না মুসলমান? আর একটু জোরে বলেন। মুসলমানের নেতা মদিনার রোজায় ঘুমায়, মদিনার পোস্ট অফিসে ঘুমায়, মদিনার ট্রান্সমিটারে ঘুমায়। মুসলমানের পোস্ট অফিস হলো মদিনার রওজা, মুসলমানের নেতা হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা তেনার দোস্ত হাবিবুল্লাহর সাথে কথা বলার জন্য মদিনার পোস্ট অফিসে চিঠি পাঠাইলেন। চিঠিখানার নাম হলো কোরআন। নাম কি? আর একটু জোরে, আর একটু জোরে। এইবার বলেন তো, বাড়িতে কোরআন শরীফ আছে না নাই? আর একটু জোরে বলেন। যার বাড়িতে কোরআন শরীফ আছে কিন্তু কোরআন পড়ার লোক নাই, কোরআন ধরার লোক নাই, কোরআনের কথা বললে, কোরআন পড়তে বললে পুতের বোর মুখ বেজার হয়ে যায়, ছেলের মুখ বেজার হয়ে যায়, নিজের বিবির মুখ বেজার হয়ে যায়। কোরআন পড়ার কথা বললে ছাত্রর মুখ বেজার হয়ে যায়, কমিটির বেজার হয়ে যায়, মুসল্লির মুখ বেজার হয়ে যায়। আমি তো কোরআন পারি না, তোমরা যারা কোরআন পারো না রে বাজার, আমার মালিক জানা দেয় এ পৃথিবীর মানুষ, কোরআনের 29টা হরফ আছে, পিলার আছে, 29টা হরফ দিয়া 6666 গানা আয়াত যার উপর ভর করে রেখেছি। এই 29টা হরফের মধ্য থেকে কোন গোলাম যদি একটা হরফ পড়ে আলিফ, একটু পড়েন কি? আর একটু জোরে, আরো জোরে, আরো জোরে। অপাটারও বাদ যাইবে না, আজকে অপাটারও পড়া লাগবো, কথা কয় না? আপনারা কেউ না পড়লেও আমার অপাটার বাইরা পড়বে, আমিও পড়ব। ও আব্বা জানেরা, কোন গোলাম যদি একটা হরুফ বইরা ফালায়, একটা হরুফ আলিফ বানান করতে 3টা হরুফ লাগে, ওয়াও বানান করতে 3টা হরুফ লাগে, এরকম এক একটা হরুফ বানান করতে 2টা 3টা 4টা 5টা হরুফ লাগে রে বাবা। তবে আপনাদের মাঝে জানা যায় এই আলিফের সাথে সম্পর্ক আলহামদুলিল্লাহ আলিফ থেকে শুরু করে নাসের শেষ পর্যন্ত 29টা হরুফের সাথে গোটা কোরআনুল কারীমের 6666 গানা আয়াতের সাথে সম্পর্ক। কোন গোলাম গুনাহগার যদি বলে, আল্লাহর হাসরের ময়দানে যদি বলে আমাদের মাদ্রাসার হুজুরে আমাদেরকে কোরআন শেখায় নাই, কোন মুসলমান যদি হাসরের ময়দানে আল্লাহর কাছে বিচার দেয় যে আমার ইমাম সাহেব আমাদেরকে কোরআন পড়ায় নাই, মাহফিলের বক্তারাও আমাদেরকে কোরআনের কথা বলে নাই, আজকে মেসেজ দেয়া যায় আপনাদেরকে সংবাদ দেয়া যায়, কোন গোলাম যদি পাক ও পবিত্র অবস্থায় একটা হরুফ পড়ে গো, আলিফ পড়ে গো, তার আমলনামায় আল্লাহ তাআলা 6666 গানা আয়াতের সব আল্লাহ জমা করে দেয়। এবার যারা মালিকের জমিন থেকে 6666 গানা আয়াতের ফুল নেক দোয়া নিয়ে কবরে ঢুকতে চাও, এইবার আমার মালিকের জমিন দিয়া একটু আওয়াজ তুলে বলো আলিফ। আরেকটু জোরে, আরেকটু জোরে। আলিফ পড়ার সাথে সাথে 10 নেকি হয় নাই, 30 নেকি হয়েছে, 30 নেকি হয় নাই, 90 নেকি হয়েছে। এভাবে সিলসিলায় ভুল। আলিফ লিখতে 3টা হরফ লাগে। ও বাজান, ও আব্বা জানেরা, আম্মা জানেরা, মোহাব্বতের সাথে যদি কিছু না পারো, আজকের থেকে মৃত্যু পর্যন্ত আলিফ আলিফ পড়তে পড়তে কবরে যাইও। আমার মাওলাই এই আলিফের গুণে, এই আলিফ নাম হরফের গুণে তোমাকে আমাকে আল্লাহ জান্নাতের বাসিন্দা বানায় দিতে পারে কি পারে না? আমার মালিক কবে কখন কোন সময় কোরআন নাযিল করে 610 খ্রিস্টাব্দে
কোরআন নাজিল করে দেয়। কোরআন তুমি কোথায় ছিলা আল্লাহ জানায় দেয়, ফি লাউহিম মাহফুজ। আমি কোরআন লাউহে মাহফুজে ছিলাম। কোরআন তুমি কবে কখন কোন মাসে নাজিল হইলাও? কোরআন জবাব দেয়, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি কোরআন রমজানুল মুবারক মাসে নাজিল হইলাম। কোরআন তুমি কতদিন বিশ্ব নবীর কাছে জমা হইলাও? কোরআনুল কারীম পয়গম্বরের সিনার ভিতরে 22 বছর 5 মাস 14 দিনে গোটা কোরআনুল কারীম পয়গম্বরের সিনার ভিতরে জমা হয়ে যায়। আস্তে বলুন সুবহানাল্লাহ। সেই কোরআনুল কারীমের ভিতরে 114টি সূরা। কয়টা? আরো জোরে। 114টি সূরার মধ্য থেকে সূরাতুল ফাতিহা আপনাদের মাঝে আমি গুনাহগার তেলাওয়াত করেছি। সূরাতুল ফাতিহার ভিতরে 7টি আয়াত রয়েছে। একটু জোরে কোন কয়টা? আর একটু জোরে। 7টি আয়াত, একটি রুকু। কতটা জবর, কতটা জের, কতটা পেশ রে বাবা, এত সময় না। 7টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 3টা মেসেজ দিয়ে দিলেন। জোরে কোন কয়টা? আর একটু জোরে কোন। সামনে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার ভিতরে 3টা মেসেজ দিয়ে দিলেন। এক নম্বরে বাজান আল্লাহ মেসেজ দিয়ে দেয়, তোমরা পৃথিবীর গোলাম, তোমরা আমি মালিকের বান্দা। শোনো বান্দা বান্দিরাও, আমি আল্লাহ আমার দোস্তের উপরে স্বয়ং সম্পূর্ণ সূরা সূরাতুল ফাতিহা নাযিল কইরা দিলাম। সূরাতুল ফাতিহার নাম তাফসীরের ভিতরে একটা আর দুইটা নয়, কোন কোন কিতাবের ভিতরে লেখে 14টা, কোন কোন কিতাবের ভিতরে লেখে 20টা বা 22টা, কোন কোন কিতাবের ভিতরে লেখে সূরাতুল ফাতিহার নাম 40 থেকে 42টা। ও আব্বা জানেরা, সূরাতুল ফাতিহার এক নাম হলো সূরাতুশ শিফা, দ্বিতীয় সূরাতুল ফাতিহার নাম হলো সূরাতুল কানজ, সূরাতুল ফাতিহার তৃতীয় নাম হলো সূরাতুল জিকির। এভাবে 40টা 42টা নাম তাফসীরের ভিতরে হাসিয়া বাইনা 70 টিকার ভিতরে পাওয়া যায়। হে আব্বা জান, সূরাতুল ফাতিহাকে ফাতিহা কেন বলা হয়? ফাতহুন মানে হলো খোলা। ফাতহুন মানে কি? আর আস্তে কর, আর একটু জোরে কর। অনেক লম্বা তবিল আলোচনা বাবা। আমার মালিক সূরাতুল ফাতিহার ভিতরে 3টা জিনিস খুল্লুম খোলা করে দিয়েছেন। ও গোলাম, পৃথিবীর ভিতর থেকে তোমরা জেনে নাও, আমি আল্লাহ সূরাতুল ফাতিহার ভিতরে 1 নম্বরের মেসেজ দিয়ে দিলাম। তুমি যদি দুনিয়ার কোনো মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, তোমার বড় ভাই, তোমার বাবা, চাচা, মামা, খালা, খালু, এদের কাছে, এলাকার প্রতিনিধির কাছে যদি কিছু চাইতে চাও, কিছু দাবি করতে চাও, আপনাদের কাজে পটলপাড়া মাদ্রাসার জন্য যদি আপনাদের প্রধান অতিথি আকিনুর ভাইয়ের কাছে যদি কিছু আবেদন করতে চান, আগে বলা হয়, আকিনুর ভাই আপনার কাজ কাম ইসলামী আন্দোলন বাংলাদেশের আপনি সেক্রেটারি, আপনার কাজ কাম এই অঞ্চলের মানুষ সবাই পছন্দ করে। কথা কয় না? 1 নম্বরে আকিনুর ভাইয়ের প্রশংসা করতে হবে, তার কাজগুলো ভালো এটা বলতে হবে। তার কাছে যদি কিছু চাইতে হয়, দ্বিতীয় তাকে বলতে হবে গাজীপুর পটলপাড়া নুরানি বিশ্ব নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাদ্রাসায় টিন নাই, বেড়া নাই, ইট নাই, লাঠি নাই, খুঁটি নাই, বালু নাই, সিমেন্ট নাই। আকিনুর ভাইয়ের কাছে যদি কিছু চাইতে হয়, তার কাছে এই মাদ্রাসার পরিচয় তুলে ধরতে হবে। কথা কয় না? 2-3 নম্বরে আকিনুর ভাইয়ের কাছে যদি কিছু দাবি করতে হয়, আপনি তো ভবিষ্যতে হাত পাকার এমপি প্রার্থী হবেন। আকিনুর ভাই, আপনার কাছে আমরা দাবি জানাই, আমরা এই বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদ্রাসার জন্য আপনার কাছে আমরা 5 লক্ষ টাকা দাবি জানাই। এমপি যদি আসে, এমপির কাছেও জনগণ দাবি জানায়। এ পরিচয় তুইলা ধরে, এমপিরও প্রশংসা কইরা বেড়ায়। আমার মালিক তার গোলামদেরকে সূরাতুল ফাতিহার ভিতরে 3টা মেসেজ দিয়ে দেয়। 1 নম্বর মেসেজ দিয়ে দিলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুর শুরুতে আলিফ লাম,
আলিফ লাম কেন আনা হয়েছে, কিসের জন্য আনা হয়েছে? আলিফ লাম না দিয়ে অন্যটাতে তো আলিফ লাম মিম দিত, তাইলেই তো ভালো হইতো। কেন আলিফ লাম দিল? এই আলিফ লাম দ্বারা ইস্তিগরাকের অর্থের দিকে বোঝানো হয়, আলিফ লাম দিয়া ইস্তিগরাকের দিকে ইশারা করা হয়, আলিফ লামের দ্বারা সমস্ত অর্থ বোঝানো হয়। হাম দ্বারা প্রশংসা, রব দ্বারা আল্লাহর দিকে ইঙ্গিত করা হয়, আলামিন উভয় জগতের দিকে ইঙ্গিত করা হয়, দুনিয়া আখিরাতের দিকে। এইবার আমার মালিক বলেন, সমস্ত প্রশংসার মালিক আমি রব্বুল আলামিন। আমার মালিক সমস্ত প্রশংসার মালিক, যিনি উভয় জগতের মালিক, আখিরাতের মালিক, দুনিয়ার মালিক। এবার একটু আওয়াজ দিয়ে বলেন, সমস্ত প্রশংসার মালিক কে? আল্লাহ বলে, ডাক দাও রে গোলাম, ও ছাত্র ভাই, ও এলাকার বাজানেরা, চেয়ারে বসে আছেন যারা, আবারও পায়ে হাত রেখে বলি, আব্বা জানেরা, ময়দানের ভিতরে বইসা যান। এতগুলো মানুষ ময়দানের ভিতরে বইসা গেলে ময়দানটাও অনেক সুন্দর লাগবে। পায়ে হাত রেখে বলছি, ক্লাস করতে হইলে বেঞ্চের ভিতরে বসতে হবে, উস্তাদের সামনে বসতে হবে। আমি যেহেতু আপনাদের উস্তাদ হওয়ার যোগ্যতা নাই, কথা কয় না, কথা কইস না। যদি যোগ্যতা থাকতো, ছাত্র গাছতলায় ভাইয়া মাদ্রাসার ক্লাসে বসতো না, ছাত্র রেন্ডি তলা বইসা কলেজের ওস্তাদের দরস দিত না। আব্বা জানেন, এই চেয়ার গুলো বন্ধ করে ফেলান একটা স্বেচ্ছাসেবক দিয়া, এখানে আবার চেয়ার কমিটিরা বসবে, এরাও মসজিদে যাইও চেয়ার দখল করে, কথা কয় না। এই চেয়ার কমিটি বন্ধ করতে হবে। আল্লাহর গোলামেরা শুনো, আমার মালিক জানায় দেয়, হে গোলাম, প্রত্যেকটা ইমানদার প্রত্যেক দিন 40 বার আমি আল্লাহর প্রশংসা করে। সুবহানাল্লাহ। কয়বার? আর একটু আস্তে কর। বলে কোন ভাবে, কিভাবে 40 বার প্রশংসা করে? একজন ইমানদার যিনি কালিমা পড়েছে, তিনি প্রত্যেকটা দিন 5 ওয়াক্ত নামাজের ভিতরে সূরাতুল ফাতিহা 40 বার পড়ে। সুবহানাল্লাহ। এবার আমি জানতে চাই, আমরা কি সূরাতুল ফাতিহা জানি? কারা কারা জানে? আসলেই জানে? ওই আব্বাই জানে না সূরাতুল ফাতিহা কারে কয়। হে কইতেছে সূরাতুল ফাতিহা হইল কুল হুয়াল্লাহু আহাদ। সূরাতুল ফাতিহা কোনটা বাবা? আরেকটু জোরে কোন? সূরাতুল ফাতিহা অনেকের জিজ্ঞাসা করলে কুলফু পরে, কুলফু আছে না নাই? ইন্নে আতাইনা কালে কাউসারে আছে না নাই? এমনটা হলে হবে না রে বাবা। সূরাতুল ফাতিহা প্রত্যেকটা নামাজের ভিতরে এক একটা মানুষ 40 বার পড়ে। সুবহানাল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে হুজুরে আইছে না, এখন কাছাকাছি এসে গেছে। আমি হইলাম রায়বার, নাকি আপনাদের এলাকার আজকের অতিথিদের মধ্যে ছোট বউ? কথা কর না কেন? গত 3-4 দিন আগে জামালপুর এক মাহফিলে গিয়েছি, কমিটির লোক বলতেছে যে এবছর যে বক্তা এনেছি, ইনশাল্লাহ আগামীতে এর চেয়ে ভালো আমলে এলেমে দেখতে হতে মোড়া তাজা কায়দা মতো দান। আমার স্টেজে বসাইয়া যুব কমিটির লোক এইটা বলতেছে, আবার মুহতামিম সাহেব সেই কথা, সেও আবার রিপেয়ারিং করতেছে যে বছর যে বক্তা এনেছি ইনশাল্লাহ আপনারা আগামীতে একটু হাদিয়ে ভাড়াই দেবেন, এই দেশের পরিমণি মার্কা বক্তা নিয়ে আসবেন। তাহলে আমি বলছি, তাহলে আমারে আপনারা যে বউ আইনা এখন পর্যন্ত আমার হাতের রান্না খাইলেন না, শ্বশুর শাশুড়ির খেদমতি করতে পারলাম না, এর আগেই মাইকে ধরে কইলেন যে এর চেয়ে ভালো বউ আনবো আগামীতে। বলতে না বলতেই হুজুরেও ভুল হয়ে গেছে। আমি না, ভুল না, এটা আমার তাকদীর ওয়ালা মাইয়ার উদ্দালা তাকদীরই, আমার তকদিরে ছিল, এই জন্য আপনাদের জবান থেকে আল্লাহ বের করে দিচ্ছে। কথা কর ঠিক কিনা? এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে অনেক উপরে উঠাতে পারে কি পারে না? আরেকটু জোরে বলে বলছি, এটা আপনাদের জবান থেকে বের হওয়া দরকার ছিল। আমাকে আল্লাহ ওই পরিমাণ যোগ্যতা দেয় নাই বিদেই তো আপনাদের বাড়ি বড় বউ হয়ে এসেছি ঠিক, কিন্তু আপনাদের বউ চয়েস হয় নাই।
তা একটু বসেন। আজকের যেহেতু আপনাদের বাড়িতে নায়র হয়ে এসেছি, অন্তত পক্ষে 3 দিন তো থাকবো, কথা কয় না? নতুন বউ কয়দিন থাকে? জোরে কয় না? নতুন বউ কয়দিন থাকে? 3 দিন থাকে, এরপর কিন্তু বাবার বাড়ি চলে যায়। তা আমি তো আপনাদের কাছে 1-1.5 ঘন্টার জন্য নতুন বউ, কি কথা বলেন না কেন? ইনশাল্লাহ পোষাই দেব, সমস্যা হবে না। রান্না বান্না খান, দেখবেন ইনশাল্লাহ মজা পাবেন, কথা কন ঠিক কিনা? আগামী বছর আপনারা আপনার বড় ছেলেরে আমারে তালাক দিয়া ইনশাল্লাহ নতুন বউ নিয়ে আসবেন, ভালো ভালো ডিম আমলেট করে খাওয়াবে, শীতের দিনে চা গরম করে চাইবেন, দেবে ঠান্ডা পানি, কথা কয় না? আছে না? আছে। তাহলে আজকের জন্য একটু মা চাচিরা, ভাই বোনেরা, দূর দূর থেকে যারা অ্যাঙ্গেলে আইসে দেখতেছেন, দেখি কোন বউ নিয়ে আসছে, আলামিন সাহেব কি আসলটা না নকলটা, কথা কয় না? আমার নাম দিয়ে যারা সিটিংবাজি করে, আমার নাম দিয়ে হুবহু আলামিন সাহেব দিয়ে চলে, এদেরকে যেখানে পাবেন সেখানের ভিতরে কায়দা মতো ধোলাই দেবেন, কথা বলেন না কেন? বাংলাদেশের ভিতরে সাইদি সাহেব একজন, ফজলুল করিম একজন, রেজাউল করিম একজন, রেজওয়ান রফিকি একজন, হাফিজুর রহমান সিদ্দিকী একজন, আব্দুর রহিম আল মাদানী একজন। আমার নাম নিয়ে বিভিন্ন জায়গায় প্রতারণা চলে, আমার নাম দিয়ে হুবহু আলামিন সাহেব লেখে, যারা মাঠে ময়দানে বয়ান করে এদেরকে ধোলাই দেবেন। আমার কণ্ঠের অ্যালবাম চরমনার ময়দানে লক্ষ লক্ষ মানুষ কিনে কিনে দেশ বিদেশে নিয়েছে, এরা নতুন এখন নাম সংস্কার করে আলামিন সাহেব ঢাকা লাগায়। এতক্ষণ কথা বলার উদ্দেশ্য হইল এই কথা দিয়ে আমি এটা বুঝাতে চাই, এরকম নতুন বউ হয়ে যারা এলাকার ভিতরে ঢুকবে এদেরকে মুখোশ উন্মোচন করে দিবেন। তুমি কোথার আলামিন সাহেব, তোমার আইডি কার্ড দেখাও, তোমার পাসপোর্ট দেখাও, তোমার চেয়ারম্যান মেম্বার দিয়ে এখানে যোগাযোগ লাগাও, তোমাকে তো আমরা দাওয়াত দেই নাই, কথা বলেন ঠিক কিনা? আমার আব্বা জানেরা, যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার ভিতরে প্রথম আয়াতের ভিতরে আল্লাহ তাআলার প্রশংসার কথা বললেন। একটা মুমিন মুসলমান প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে 40 বার আমার মালিকের প্রশংসা করে। একটু আওয়াজ তুলে বলেন আব্বা জানেরা, আমরা প্রতিদিন কতবার আমার আল্লাহর প্রশংসা করি? আর একটু জোরে। যিনি 5 ওয়াক্ত দূরের কথা, বিয়াই বাড়ি যাইয়া মাগরিবের নামাজ পড়ে 1 ওয়াক্ত, কথা কয় না? সে তো 40 বার তো দূরের কথা, মাগরিবে 5 রাকাত নামাজে 5 বার সূরা ফাতিহাও পড়তে জানে না। 3 রাকাত তো ইমামের পিছনে যায়, 2 রাকাত শুধু এদিকে ওদিকে তাকায় তাড়াহুড়ো করে পড়ে, কথা কয় না? তার ভিতরে আবার ওযু করে, ওযু হয় না। কয় 40 বছর তাবলীগে গেলাম, চরমনাই গেলাম, মফেলে গেলাম, আমি নামাজ পড়ি 40 বছর, আমার নামাজে কোনো ফায়দা হয় না। শেষ পর্যন্ত তারি চুল কাইটা বিড়ির পট্টা লইয়া আর গাঁজা লইয়া ঘুরি। তোমার নামাজ শুদ্ধ হতে হলে আগে ওযু নামের ঔষধ লাগাও, কথা কও ঠিক কিনা? আব্বা জানেরা, যুবক ভাইরা, তাহলে একটা মুমিন মুসলমান প্রতিদিন 40 বার মালিকের প্রশংসা করে। ধরে বলেন কয়বার? 40 বার একটা মুমিন মুসলমান আল্লাহর প্রশংসা করে। কিন্তু দুনিয়ার মানুষ, তোমরা যাদের প্রশংসা করো এরা তো ইসকনের দালাল, এরা তো ভারতের এজেন্ট, এরা তো আমেরিকার দালাল, এরা তো চায় ভারতের মতো গাছের ডালে ডালে আলেমদেরকে যেমনি ভাবে হত্যা করেছে বাংলার মাটিতে, এই ইসকন ইহুদির বাচ্চারা এরা চায় বাংলাদেশের আরামের ঘরের ভিতরে ব্যারাম লাগাতে। শুনে রাখো, টাঙ্গাইলের 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল ময়দান থেকে আমরা আল্লাহর গোলাম হিসেবে আজকে জানাই দিতে চাই, বাংলার মাটিতে কোন ইহুদি খ্রিস্টানদের এজেন্ট, ইসকনদের দালাল বাংলার মাটিতে থাকতে দেওয়া হবে না, কথা বলো ঠিক কিনা? মুসলমান আব্বা জানেরা, যুবক ভাইরা, আমার মালিক দ্বিতীয় আয়াতের ভিতরে জানায় দেয় আর রহমানির রহিম। রহমান হলেন গোটা দুনিয়ার 18,000 মাখলুকাতের জন্য রহমান। হিন্দুর জন্য আল্লাহ রহমান, খ্রিস্টানের জন্য আল্লাহ রহমান, ইহুদির জন্য আল্লাহ রহমান, মুসলমানের জন্য আল্লাহ রহমান,
বিড়িখোরের জন্য আল্লাহ রহমান, গাঁজাখোরের জন্য আল্লাহ রহমান, সুদখোরের জন্য আল্লাহ রহমান, মায়ের হক বইনের হক ঠকান না তার জন্য আল্লাহ রহমান, ডাকাইতের জন্য আল্লাহ রহমান। বলে কেমনে এইবার শোনো, রাতে যখন ডাকাতি করতে যায় শুধু ডাক দেয় আল্লাহ আজকে যেন ডাকাতি কইরা যাইতে পারি, আল্লাহ তুমি রহম করো, আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ কয় আমি রহমান তোরে হেফাজত কইরা দেব, তোর মনের আশা পুরাই দেব। তুই সোনা গয়না টাকা পয়সা নিয়ে যাবি যা, কিন্তু হাসরের ময়দানে আমি মালিক রহিম হব তাদের জন্য। আর রহমানির রহিম, আল্লাহ দুনিয়ায় কারোর জন্য রহিম নয়, হাসরের ময়দানে আল্লাহ রহিম হবে কাদের জন্য জানো? যাদের সিনায় ঈমান আছে, যারা আল্লাহর উপর বিশ্বাস করেছো, নবীর উপর বিশ্বাস করেছো, কোরআনের উপর ঈমান এনেছো, জান্নাত জাহান্নামের উপর ঈমান এনেছো, তাদের জন্য আল্লাহ তাআলা হাসরের ময়দানে রহিম হয়ে যাবে। দুনিয়ার ভিতরে আল্লাহ 18,000 মাখলুকাতের জন্য আল্লাহ রহমান। আস্তে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজ যারা দেয় না মনে করবা আরো সেই 16 বছরের নৌকা পাইয়া যাও, আমারে বীর প্যাকেট দিয়া যাও। সুবহানাল্লাহর আওয়াজ যাদের আসতে মনে করবা যে কোনো টেনশনে আছে, এবার একটু আওয়াজ দিয়া বলো আল্লাহ দুনিয়ার 18,000 মাখলুকাতের জন্য রহমত নাকি গজব? আরেকটু জোরে। ইমানদারের জন্য হাসরের ময়দানে আল্লাহ রহিম। আমরা ইমানদার না বেঈমান? ইমানদারের আওয়াজ ছোট না বড়? এবার একটা ইমানদারের আওয়াজ তুললে বলো আল্লাহু আকবার। হয় না, হাত দুইটা সোজা করে এমন ধরে একটা তাকবীর দাও। হয় না রে বাবা, এমন সুন্দর করে তাকবীর দিবা ইসকনের বেঈমানেরা যেন ভয় পায়। টাঙ্গাইলের 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল থেকে ইসকনদের বিরুদ্ধে একটা স্লোগান হয়েছে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসকনের দালালেরা, ইসকনের দালালেরা নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। একজন হুজুরে তাকবীর দেয় না, হাতও জাগায় না, গাল মোছে। উনি আন্দোলন হইলি মসজিদের মেম্বারের কাছে যায় ফলাইবে, এই জন্য জোরে তাকবীর দেয় না, জোরে কর নারায়ে তাকবীর। আবার কিছু দালাল বাইরেছে মসজিদের ভিতরে কোরআন শরীফ পড়ায় না, ইসলামী ফাউন্ডেশনের টাকা খায়, 7,000 করে টাকা খায়, ট্রেনিং কিছু নাই। কথা কেন? কোন সভা সমাবেশ আন্দোলন হলে সেখানে দৌড়ায় না। কথা কেন? শর্ত দিয়ে যায় তোমরা ইসলামী ফাউন্ডেশনে চাকরি করতে পারো, কিন্তু ইসকনের বিরুদ্ধে তোমরা যদি কোনো কথা বলো তাহলে তোমাদের কিন্তু দেওয়া হবে না। কথা কেন? আর একটু জোরে কন। তোমরা যদি 5ই আগস্টের আন্দোলনের সাথে সমর্থন দাও তাহলে কিন্তু তোমাদের ইসলামী ফাউন্ডেশন থেকে তোমাদের বেতন ভাতা দেওয়া হবে না। আছে না? না। আমি তাদেরকে সংবাদ দিতে চাই, ও হুজুর, নির্বাচন আইলে তুমি চুপ থাকো, আন্দোলন আসলে চুপ থাকো, নবীর অবমাননায় তুমি চুপ থাকো। ভারতের বর্ডার ভাঙ্গা, বাংলাদেশের বর্ডার ভাঙ্গা আজকের বাংলাদেশের সমস্ত মানুষ ক্ষিপ্ত রয়েছে। আমাদের বাংলাদেশের দূতাবাস যেখানে, ভারতের বর্ডার গাড়ি সেখানে যারা হামলা করতে চায়, শুনে রাখো আমরা কিন্তু জিমাইতে পারি, ঘুমাইতে পারি, আমরা সচেতন। এই বাংলার জন্য 71 রক্ত দিয়ে স্বাধীন করেছি, আবারও যদি রক্ত দিতে হয় ইসকন নামের বেঈমানদের সাথে আমরা পরাজিত, মাথা নত করব না, তাদের সাথে আমরা লড়াই করে বাংলার মান সম্মান রাখবো। কথা বলো ঠিক কিনা? মুসলমান ভাইজানেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন আর রহমানির রহিম। আল্লাহ তাআলা দুনিয়ার 18,000 মাখলুকাতের জন্য কি? জোরে কোন? রহমান। এই তো বুঝতেছেন, একটু আওয়াজ তুলে বলেন আল্লাহ তাআলা দুনিয়ার 18,000 মাখলুকাতের জন্য কি? রহমান। আর হাসরের ময়দানে আল্লাহ হবেন কি? রহিম। বুঝতেছেন তো কথা নাকি সমস্যা হচ্ছে? মালিকি ইয়াউমিদ্দিন,
মালিকি ইয়াউমিদ্দিন, আমার মালিক বিচার দিনের মালিক, আমাদের আল্লাহ বিচার দিনের মালিক। তুমি সেই মালিকের নাজ নেয়ামত খাইয়া শক্তিদার হইয়া দুনিয়ার ভিতরে সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য আয়নাঘর বানাইলা, দয়ার নবীর জন্য আয়নাঘর বানাইলা, ক্ষমতা পাইয়া স্বৈরাচারী দখল করলাও। বিশ্ব নবীকে 3 বছর জেলখানার ভিতরে আটকায় রেখেছিল ক্ষমতা পাইয়া। নবীকে মক্কার জমিনে 13 বছর আবু জাহেল নামের স্বৈরাচার চালাইছে। কথা কয় না? তোমরাও যাদের সেই আবু জাহেলের রক্ত প্রবাহমান রয়েছে, ও স্কুলের ভাইরা, নিজেদের চিন্তা চেতনা সব উল্টো করো, পরিবর্তন করো। না হয় বাংলার মানুষ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমানেরা, এরা বাংলার মাটির সন্তান, এরা চায় শান্তি, এরা উগ্রবাদিত্ব চায় না, মারামারি কাটাকাটি চায় না। তোমরা যদি সুখের ঘরে আগুন দিতে চাও, স্বৈরাচারীদের মতো বাংলার মাটির থেকে খেদানো হবে। কথা বলো ঠিক কিনা? মুসলমান ভাইজানেরা শোনো, বিচার দিনের মালিক তিনি হলেন কি? আর একটু জোরে। দুনিয়াতে একটু ক্ষমতা পাইয়া আলেমদের বিচার শুরু করেছো, টুপিওয়ালার বিচার শুরু করেছো, পাগড়িওয়ালা জুব্বাওয়ালার বিচার শুরু করেছো, অত্যাচার জুলুম নির্যাতন শুরু করেছো। ও মুসলমান ইমানদারেরা, হাসরের ময়দানে তোমাদের জন্য আয়নাঘর বানানো হবে, তোমাদের জন্য আয়নাঘর রাখা হয়েছে, জেলখানা বানানো রয়েছে। দুনিয়ার ভিতরে যারা কোরআন হাদিসের বিরোধিতা করেছো, হাসরের ময়দানে তাদেরকেও সেই আয়নাঘরের ভিতরে মেহমানদারি করানো হবে। তবে সময় রয়েছে, তাওবা করো, তাওবার দরজা খোলা। আদম সফিউল্লাহ তাওবা করেছে এক ভুলের কারণে। তোমরাও যদি মালিকের জান্নাতে গিয়ে মালিকের সাথে সাক্ষাৎ করতে চাও, দুনিয়ার জমিনে যে যত গুনাহ করেছো, সব গুনাহ থেকে তাওবার নিয়তে 2টা হাত তুললে আমার আল্লাহকে আরেকটা জোরে আল্লাহ বলে ডাক দাও। হুজুরের আগমন, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, তাকবীর। মিছিল দেখতেছে গতকালকে এই জুমার দিন, এক যুবক ছেলে দাঁড়িয়ে তাকবীর না, তাকবীর দেবে, তাকবীরটাও বলতে পারে না, স্কুলের বিরুদ্ধে তাকবীর দিতেছে। নারে তাকবীর, যুবক শিক্ষার কায়দা মতো তাকবীর দে, কথা কও ঠিক কিনা? এই জন্য এটা আমি তোমাদেরকে মেসেজ দিয়ে দিলাম, মিডিয়ার ভাইরা আছে, জানাই দেবে যে স্কুলের বিরুদ্ধে কেমনে তাকবীর দেওয়া লাগবে। তাকবীর নাকি তাকবীর? আব্বা জানারা, যুবক ভাইরা। দ্বিতীয়, বড় ভাইয়ের কাছে ছোট ভাই যদি কিছু চাইতে চায়, বড় ভাইয়ের কাছে ছোট ভাই পরিচয় তুলে ধরে, ভাই আব্বাজান অসুস্থ, মা অসুস্থ, ভাবি অসুস্থ, আমি অসুস্থ, তোমার কাছে অসুস্থতা তুলে ধরলাম, এতক্ষণ প্রশংসা করেছি। আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহার 2য় অংশের ভিতরে 3-4 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ জানা দেয়, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ঠিক আছে, লাফসাব ডিসনেশিয়া, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। মালিক, আমরা আপনার ইবাদত করি নাকি মন্দিরের ইবাদত করি? হযরত কয় না মাজারে? বাবা তোমার দরবারেতে পাগলের মেলা, পাগল দিয়া বাজার গো কেমনে সাজাইলা। কথা কয় না? একটু পরে আইতেছে ভাই রে জোয়ান রফিক ভাইয়া, এমন সুন্দর কইরা ঔষধ দিবে বাবা গোটের পাইয়া। কথা কও ঠিক কিনা? জাবাটার পাইয়া একটু পরে আসতেছে রে বাবা, ইয়াকা নাবুদু, আমরা ইবাদত করি আল্লাহ তোমার, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। মালিক, আমরা তোমার সাহায্য চাই। নাস্তাঈন কোন সিগা, কোন বাপ, কোন বহস, কোন মাদ্দা, কোন জেন্স, কোন ফসল? দুনিয়ার খেয়াল নাই। কথা কন ঠিক কিনা? বুঝতেছে কোন জায়গায় আসছে জানে না।
যাই হোক আব্বা জানেরা, যুবক ভাইরা, যে বাজারে পাগল নাই ওই বাজার কিন্তু জমে না। ঠিক যারা কয় না মনে করবো এরাও ডাইন বাম বোঝে না, কতক্ষণ ঠিক কিনা? ও মুসলমান, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। একটু এইবার জবান খুলে বলেন, আমরা ইবাদত করি কি পীরের না আল্লাহর? আল্লাহ তোমার গোলামেরা ইবাদত জগুর তোমারে ডাক দেয়, তোমার ইবাদত কইরা সেজদা দিয়ে এই জায়গায় আসছি, তোমার ইবাদত করে তোমার সাহায্য চাই। একটু আওয়াজ দিয়া বলেন পৃথিবীর মানুষ, একটু আওয়াজ তুলে বলেন এ বাজানেরা, আমাদের বানানোর মালিক কে? খাওয়ানোর মালিক কে? হায়াতের মালিক কে? তাহলে এমপির কাছে যাইয়া কেন সাহায্য চাও? মেম্বারের কাছে কেন সাহায্য চাও? কোটিপতির দরজায় যাইয়া কেন ভিক্ষা চাও? না না, সাহায্য চাবো আমরা আল্লাহর কাছে। আল্লাহ আমাদেরকে দুনিয়ায় আগমন করাইছে, এবার একটু বলেন সাহায্য চাবো কার কাছে? আল্লাহ জানাই দিলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সাহায্য চাবো আমরা আল্লাহর কাছে, ইবাদত করব আমরা মালিকের। দুনিয়ার কোনো পীরের ইবাদত নাই, দুনিয়ার কোনো মাজারের ইবাদত নাই, দুনিয়ার কোনো ব্যক্তির ইবাদত নয়। আমরা ইবাদত করি আল্লাহর, সাহায্য চাই আল্লাহর। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। জোরে কোন মারহাবা। প্রধান মেহমান এসে গেছে, আখিনুর ভাই ভবিষ্যতের এই অঞ্চলের এমপি হবে। কথা কয় না? যাদের আখিনুর ভাইয়ের চেহারা সুরত দেখলে গা জ্বলে, মনে করবা তুমিও আবু জাহেলের দোসর, ইসকনের দোসর, আমেরিকার দোসর, ভারতের দোসর। তোমরা যাদের শান্তি লাগে সুন্নাত দেখা, টুপি দেখা, দাড়ি দেখা, মনে করবা তুমি হইলাও মদিনার আবু বকর ওমর ওসমান আলীর দলের লোক। কথা কন ঠিক কিনা? আব্বা জানেরা, যুবক ভাইরা, আল্লাহ জানায় দিলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। শেষবারের মতো একটু আওয়াজ দিয়ে বলেন আমরা ইবাদত করি কার? নাস্তাঈন কোন সিগা, কোন বাপ, কোন বহাস, কোন মাদ্দা, কোন জেন্স, কোন ভচল, এত কিছু যদি জানতে চাও রে বাবা, সরমনাই মাদ্রাসায় পড়তে যাও। রুহানি মাদ্রাসাও আছে, বয়স্ক মাদ্রাসাও আছে, তোমার সন্তানের জন্য মাদ্রাসাও আছে। রোগ যদি ভালো করতে চাও, দাওয়াখানা, কবিরাজি, হোমিওপ্যাথি, এলোপ্যাথি, দাওয়াখানা, 3 প্রকারের ঔষধ আছে। কথা কয় না? কাজের লোক সন্ধ্যাবেলা এলোপ্যাথি ঔষধ, হায়ার অ্যান্টিবায়োটিক 1 ডোজ মাইরা দেয়, সকালবেলা 1 ডোজ মারে, 2 ডোজ খাইয়া শরীরটা ভালো হইয়া যায়। আমার মালিকের হায়ার অ্যান্টিবায়োটিক ঔষধের নাম হলো কোরআন। কথা বলেন ঠিক না? এই ঔষধ যারা খাইছে, এই বিষে যাদের ধরছে, তারা দুনিয়ার কোনো ইসকনের সাথে আপোষ করবে না, দুনিয়ার নাস্তিক বেঈমানের কাছে আপোষ করবে না, তারা আল্লাহর কোরআন লয়ে মাওলার জান্নাতে যাবে। কথা বলো ঠিক কিনা? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তৃতীয়, আমরা এমপির কাছে দাবি জানাই, এমপি সাহেব, 1 নম্বরে আখিনুর ভাইয়ের প্রশংসা করলাম, এমপি সাহেবের প্রশংসা করলাম, চেয়ারম্যানের প্রশংসা করলাম, সভাপতির প্রশংসা করলাম, বড় ভাইয়ের প্রশংসা করলাম, বাবার প্রশংসা করলাম। 2 নম্বরে আমরা পরিচয় দিলাম, আমি আপনার ভাই, আপনার কাছে সাহায্য চাই। 2 মালিক, আমরা আপনার কাছে পরিচয় দিলাম, আমরা আপনার গোলাম, আপনার ইবাদত করি, আপনার সাহায্য চাই। কথা কয় না? 3 নম্বরে আল্লাহ জানায়া দিলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। 3 ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও কাবার মালিক, ও আরশের মালিক, জান্নাতের মালিক, আপনার কাছে আমরা দাবি জানাই, আপনি আমাদেরকে হেদায়েত দান করেন, সিরাতাল মুস্তাকিমের পথ দেখান। আস্তে বলুন আল্লাহু আকবার। একটু জোরে বলেন আমরা হেদায়েত চাই কার কাছে? এবার জবান খুলে যারা বলবে মালিক তুমি তাদেরকে হেদায়েত দিয়ে দিও, একটু আওয়াজ দিয়ে বলেন আমরা হেদায়েত চাই কার কাছে? শাহাদাত আঙ্গুল দেখাইয়া এমন ধরে শেষ সময় আল্লাহ কইয়া ডাক দিবা, আমার মালিক যেন হেদায়েত দিয়ে দেয়। জোরে কোন, জোরে কোন আল্লাহ। হাতটা নামাও বাজার। এমপি আসলে তার কাছে দাবি জানাই, আমাদের মাদ্রাসা 3 নাই, বেড়া নাই, ইট নাই, এই এলাকায় আছেন না দিয়ে যাইতে পারবেন না। কথা কয় না? এতক্ষণ প্রশংসা করছি,
পরিচয় দিয়েছি। ছোট ভাইও কিন্তু এরকম বড় ভাইয়ের কাছে পরিচয় দেয়, প্রশংসা করে। এরপর দাবি জানায়, ভাই তুমি আমাদেরকে না দিলে আমরা কই যাই? ঢাকার বাড়ি যাত্রাবাড়ি মাদ্রাসার সামনে দিয়া রিস্কায় উঠেছি, পল্টন বাইতুল মোকাররমে যাবো, ইসলামী আন্দোলনের অফিসে যাব। ভাই কত? কয় 120 টাকা। বাড়ি কই? কয় গাইবান্ধা, বগুড়া ওইদিকে। ভাড়া কত? কয় 120। আন্দোলনের অফিসের সামনে নামলাম, টাকা 120 টাকা দিলাম। কয় হুজুর আমার জন্য একটু দোয়া করেন। আমার জন্য কি করেন? আরে জোরে কান, কি করেন? লজ্জা লাগতেছে? আরে কইবেন, আমরা একটু কইয়েন। লজ্জা লাগতেছে? হ্যাঁ, যে কিছু দোয়া করে। আমি বলতেছি আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত দান করুন। কইতে না কইতি টাকা 120 টাকা পকেটে বাইর করি মেলা মারিয়ে দিয়েছে। আমার টাকাও লাগবে না, আমার জন্য দোয়াও লাগবে না। পৃথিবীর ভিতরে সবচাইতে উত্তম দোয়া হলো আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক। কথা কয় না? কিন্তু ইলম যদি না থাকে, ইলমেরা হারগিজ না ইয়াবি তানাদারি শশকে চাল। ইলমে দ্বীন অর্জন করতে হলে 6টা গুণ লাগবে। মাদ্রাসার তালবে আলিমরা কয়টা? জোরে কয়। ইলমে দ্বীন অর্জন করতে হলে 6টা গুণ লাগবে। তার মধ্যে আরো 2টা স্পেশাল গুণ লাগবে। দরবায়ানে তাকাব্বুর আজাজিলের আকার রেকর্ড। আজাজিল মার্কা, তাকাব্বুর ওয়ালা অহংকার মার্কা সিনে থাকতে পারবে না। কথা কয় না? দরসে পাতে তাওয়াজু কুনাত নেকে ভক্ত ইখতিয়ার। তুমি যদি আল্লাহর সাথে যোগাযোগ করতে চাও, নিজের ছোট বানাও, শয়তানি খাসলাত বন্ধ করো। ইলমে দ্বীন অর্জন করতে চাইলে 6টা গুণের অধিকারী অর্জন করো। 1 নম্বরে ইলমেরা হারগিজ না ইয়াবি তানাদারি শশকে সাল। লফজেরা তাহকিকে খাড়ি দাশবি বলতে কামাল। হেরসে কো তাফা মে কামিল জমিয়ে খাতির কুল্লু হাল। এ যুবক ভাইরা, ছাত্র বন্ধুরা, তুমি স্কুলের ইংরেজি ইলম শেখো, অঙ্ক ইলম শেখো, ইংরেজি ইলম শেখো, উর্দু, ফার্সি, রাশিয়ার যে কোনো ভাষা শেখো, বাংলা ভাষা শেখো না কেন, আরবি ভাষা শেখো না কেন, ইলমে দ্বীন অর্জন করতে হলে 1 নম্বরে হেরেসপানির লোভ। তোমার লোভ কমাইতে হবে। টিকটকলা জুতা পড়ছে ছাত্র ভাই, আব্বু আমারও টিকটকলা জুতা লাগবে, তুমি আমার টিকটকলা জুতা দাও। লাল কালারের জুতা, সবুজ কালারের জুতা, হলুদ কালারের জুতা, টিকটকলা জুতা। সেরিরা সারা গো জুতা বইরা এরকম রাস্তার ভিতরে দাঁড়ায় পিক তুলে, আছে না নাই? তোরাও যারা এই সেরি মার্কা মাইয়া মার্কা জুতা বইরা রে বাবা, ইলমে দ্বীন অর্জন করার জন্য দরসে ঢোকো। শুনে রাখ, তোর সিনার ভিতরে আল্লাহর কোরআনের নূর ঢুকবে না। ইলমে দ্বীন অর্জন করতে হলে লফজগুলো তাকিদ করে শুনবি রে বাবা, পড়বি রে বাবা। আল্লাহ তাআলা জানায় দেয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। একটু আওয়াজ তুলে বলেন, আমরা হেদায়েত চাই। কতক্ষণ ঠিক কিনা? কার কাছে হেদায়েত চাই? আল্লাহকে আল্লাহ বললে ডাক দিতে তাদের ঝামেলা হয়। মনে করবো ওই মুসলমানের, ওই তলবে আলিমের ওই ব্যক্তি সিনার ভিতরে এখনো ফরমালিন আছে, যে কোনো ফরমালিন, হয়তো প্রেমের ফরমালিন, না মোবাইলের ফরমালিন, না হইলে যে কোনো চক্কার ফরমালিন। এই চক্কার তাফসীর করতে গেলে রক্ষা হবে না, সময় বেশি নাই। একটু আওয়াজ তুলে বলো, হেদায়েতের মালিক কে? আল্লাহ। আরো জোরে আল্লাহ, আর একটু জোরে আল্লাহ। একজন এতিমের নাম বলতেছে আল্লাহ আল্লাহ। মনে হয় যেন আল্লাহ গরিব হয়ে গেছে, ওনার ডাক না শুনলে আল্লাহ বুঝি গরিব হয়ে যাবে। যারা মোহাব্বতের সাথে ডাক দিছো, একটু আওয়াজ তুলে বলো, আব্বা জানেরা হেদায়েতের মালিক কি? আল্লাহ। আর একটু জোরে আল্লাহ, জোরে আল্লাহ। এত সুন্দর সমাবেশে এত সুন্দর করে গোলামেরা ডাক দিয়েছে, রে মালিক তুমি হেদায়েত দিয়া দাও। আস্তে কোন আমিন। সিরাতাল মুস্তাকিমের পথ দেখাও। ও যুবক যুবতীরা রে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আস্তে বলুন আল্লাহু আকবার। আমরা মালিকের কাছে হেদায়েত চাই, সিরাতাল মুস্তাকিমের পথ দেখাও মালিক। ওয়ালাদ-দাল্লিন, তুমি আমাদেরকে গোমরা বানাইও না, আমাদেরকে পথভ্রষ্ট করিও না। কথা কয় না?
আমরা টাকাও কামাই করতে পারি না, পয়সাও কামাই করতে পারি না, তোমার খাবার কিনেরাও যাইতে পারি না রে মালিক, তুমি আমাদেরকে পথভ্রষ্ট বানাইও না, তুমি মালিক আমাদেরকে পথভ্রষ্ট বানাইও না। আমরা তোমার সাহায্য চাই, আমরা তোমার করুণা চাই, আমরা তোমার দোয়া চাই। একটু আওয়াজ দিয়া বলেন, যারে আল্লাহ গুমরা বানায় পৃথিবীর কেউ তারে হেদায়েত দিতে পারে না। কথা কয় না? এবার আমার মালিক জানা দেয়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। মাঝখান দিয়া আয়াতটা পড়ে আপনাদের মাঝ থেকে বিদায় নিয়ে যাব রে বাবা। অনেক লম্বা আলোচনা ছিল সূরাতুল ফাতিহার উপরে বাবা। সূরাতুল ফাতিহার নাম তাফসীরের ভিতরে 20 থেকে 40টা নাম রাখা হয়। 7টি আয়াতের উপরে কয়েকটা কথা বলেছি, 3টা কথা বলেছি। 1 নম্বরে আমরা মালিকের প্রশংসা করি, 2 নম্বরে মালিক আপনার কাছে আমরা সাহায্য চাই, 3 নম্বরে আমরা আপনার কাছে দাবি জানাই, দরখাস্ত জানাই, আমরা আপনার হেদায়েত চাই। কথা কোন ঠিক কিনা? এরপরে আল্লাহ একটি আয়াত নাজিল করে দিলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। একটু বলেন তো, আমাদের মালিক কে? আমাদের বাদশা কে? সব ক্ষমতার মালিক কে? পৃথিবীর ভারতের মোদী সরকার কয় আমি হইলাম সব ক্ষমতার মালিক। আমেরিকার বাদশা বলে আমি ক্ষমতার মালিক। বাংলাদেশের স্বৈরাচারী সরকার তিনিও বলে সব ক্ষমতার মালিক আমি। না না, আল্লাহ ক্ষমতা দিয়া সুলাইমান নবীর মতো, সুলাইমান নবীর মতো, সুলাইমান নবীকে আল্লাহ এক ভুলের কারণে আল্লাহ তাআলা সুলাইমান নবীকে রাজ সিংহাসন থেকে টান দিয়া জাল্লার বাড়ির কাজ করাইয়া জাল্লার বাড়ির মাইয়াকে আল্লাহ সুলাইমান নবীর তাকদিরে ঝুটায় দেয়। তোমরাও শুনে রাখো, আল্লাহ ইজ্জত দেন, আল্লাহ বেইজ্জতি করেন, আল্লাহ ক্ষমতা দেন, আল্লাহ ক্ষমতা ছিনায় নেন। এইবার একটু আওয়াজ দিয়ে সমস্যারে শেষ সময় বলো, ক্ষমতা দেওয়ার মালিক কি? এই দেশের আলেম ওলামারা ক্ষমতায় গেলে তোমার টেন্ডারবাজি, মাগিবাজি, ফাঁকিবাজি, লুচ্চামি 20 লাখ, 10 লাখ, 13 লাখ, 17 লাখ, 18 লাখ, 9 লাখ, 3 লাখ, 5 লাখ কিছুই লাগবে না। হযরত ওমরের মতো বাইতুল মালের ফান্ড থেকে তোমার বাড়িতে যাবে, পেয়ার পদ্ধতিতে নির্বাচন হবে। কার কত ভক্ত আছে সবাই নির্বাচন করবে, কার কত ভক্ত আছে, কে কত ভোট পায় সেই হারে হিন্দুরাও মার্কা দেবে। কথা কয় না? দেখা যাবে কে কত পার্সেন্ট ভোট পায়, সেই অনুপাতে এমপিরা সংসদে কথা বলবে। আমার মালিকের এমপি হলো পৃথিবীর বুকে এখন হলো ওলামায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাসরের ময়দানে তামাম পৃথিবীর মসজিদের ইমামরা হবে এমপি। এরা সব গোপন কথা ফাঁস করে দিবে। কথা কয় না? তোমরা যদি তাদের অনুকরণ করো, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তোমাদেরকে মুক্তি দিয়ে দিতে পারে। এইবার একটু আওয়াজ দিয়া চমৎকার ভাবে একটা স্লোগান দিবা। আমার প্রাণপ্রিয় বড় ভাই মুফতি আল্লামা রেজওয়ান রফিকি সাহেব আইসা গেছে, আমার ক্লাস ফ্রেন্ড, বাংলাদেশ মুজাহিদ কমিটির সদস্য, টাঙ্গাইল জেলার কৃতি সন্তান, ভবিষ্যতে এমপি হবে হযরত মাওলানা হাফেজ রেজাউল করিম চরমনার হুজুরের রূহানি সন্তান। আমি আলামিন সাইফিও একই সাথে পড়ালেখা করলাম। তোমরা তাদেরকে স্বাগতম দেওয়ার জন্য দুটো হাত উচ্চ করে একটা তাকবীরের ধ্বনি দেয়া দাও। নারে তাকবীর! আরো হাত দুর্বল ভাবে জাগাও। নৌকার ধান আইলে টাইট ফিট ভাবে কুমড়ের টাইট ফিট জুতা পইরা তারপরে প্যান্ট পইরা তারপর লাফ দিও। কোরআনের পক্ষে আলেমরা সেই জন্য তাকবীর দিতে ভয় লাগে, অনেকের হাতই জাগে না। ওই যে হাত দুর্বল অবস্থায়, অনেক টেনশনে আছে, এবার সোজা করে একটা তাকবীর দাও। নারে তাকবীর! চেয়ার কমিটির হাত জায়গা না রাখা। আমরা ক্ষমতাসীন দলের লোক, আমরা ইসলামের পক্ষে টক্কে নাই। আমরা আসছি জানো তোমরা হুজুররা আমাকে জানা যায় যাবা, এই জন্য তোমকে মহাপেলে আসছি, কাপ কায়দা দেখতে আসছি। তোমরা কি কও, ইসলামের পক্ষে কও না বিপক্ষে কও? সব পাগলামি বন্ধ কইরা এবার তাকবীর দাও। নারে তাকবীর! নারে তাকবীর! দুনিয়ার মুসলিম
নারে তাকবীর। বাংলার বীর সৈনিকেরাও, বাংলার বীর সৈনিকেরাও, মুজাহিদ ছাত্র ছাড়াও, বাংলার বীর সৈনিকেরাও, মুজাহিদ ছাত্র ছাড়াও, এবারে লড়তে হবে, এবারে গড়তে হবে সোনার বাংলাকে। তাই তো এবার শপথ নে না নতুন করে বাংলা গড়া। বাংলার বীর সৈনিকেরাও, ওলামা ছাত্র ছাড়াও, বাংলার বীর সৈনিকেরাও, হিন্দু মুসলিম ছাড়াও, এবারে লড়তে হবে, এবারে গড়তে হবে সোনার বাংলাকে। তাই তো এবার শপথ নে না নতুন করে বাংলা গড়া। যে দেখো ঢাকা খুলনা বরিশাল আর রাজশাহীতে ইতিহাস গড়ে দিল আবু সাইদ রংপুরেতে। ঠিক বলে না যারাও স্বৈরাচারের দালাল তারা, ঠিক বলে না যারাও জবান খোলে না যারাও ইসকনের দালাল তারা। কতক্ষণ ঠিক কিনা? যে দেখো ঢাকা খুলনা বরিশাল আর রাজশাহীতে ইতিহাস গড়ে দিল আবু সাইদ রংপুরেতে। আরো কত শহীদ হলো চট্টগ্রাম ময়মনসিংহ সিলেটেতে, বীরমুগ্ধ জীবন দিল পানি পান করাতে গিয়ে। এভাবে আর কত জীবন দেব মোরাও, এভাবে আর কত জীবন দেব মোরাও, এভাবে আর কত জীবন দেব মোরাও। তাই তো এবার শপথ নে না নতুন করে বাংলা গড়া। ঠিক কিনা? 52তে শহীদ হলো আমার দেশের ভাই বোনেরাও, 52তে শহীদ হলো আমার দেশের ভাই বোনেরাও, 24তে শহীদ হলো বীর বাঙালি কোটা আন্দোলন করছে যারাও। জীবনের মায়া ভুলে সামনের দিকে কদম বাড়াও, জীবনের মায়া ভুলে সামনের দিকে কদম বাড়াও, জীবনের মায়া ভুলে সামনের দিকে কদম বাড়াও। এখন তোদের কাজটা হবে স্বৈরাচারের বিচার করা, এখন তোদের কাজটা হবে অন্যায়ের বিচার করা, এখন তোদের কাজটা হবে অন্যায়ের বিচার করা। বাংলার বীর সৈনিকেরাও, মুজাহিদ ছাত্র ছাড়াও, বাংলার বীর সৈনিকেরাও, মুজাহিদ ছাত্র ছাড়াও, এবারে লড়তে হবে, এবারে গড়তে হবে সোনার বাংলাকে। তাই তো এবার শপথ নে না নতুন করে বাংলা গড়ার। নারে তাকবীর। অগুছালো কথা বলে গেলাম, সূরাতুল ফাতিহার উপরে কয়েকটা কথা বললাম। 3টা কথার মেসেজ দিলেন। 1 নম্বরে প্রশংসা, 2 নম্বরে আমার মালিকের কাছে পরিচয় দিলাম, 3 নম্বরে আমার মালিকের কাছে আমরা দাবি জানাইলাম। আল্লাহ আপনি আমাদেরকে হাসরের ময়দানে মাফ করে জান্নাতের বাসিন্দা বানাই দিন। আস্তে বলেন, আরেকটু আস্তে বলেন, আস্তে বলেন। এবার বলেন তো বাজান, এই মাদ্রাসা এলাকার জন্য দরকার আছে না নাই? আমার বড় ভাই আইসা গেছে, কালেকশন দরকার নাই। কতক্ষণ ঠিক কিনা? ওই কালেকশন দরকার নাই। আপনাদের যদি কারো ভালো লাগে কোরআনের কালেকশন দেয়া যায়। আগামী রমজান পহেলা